ইস, হ্যাঁ এটা কি মাছ? সে কি গন্ধ বেরোচ্ছে কেন? আর এই যে রান্নাটাই কি হবে? মাছটাকে ভালো করে দেখো তো, এটা কি মাছ বলো তো? সেটাই তো তোমাকে জিজ্ঞেস করছি। আর এত বড় বড় দাঁত কেন? এইটা হচ্ছে লইটা মাছ, মানে যেটাকে ইংলিশে বলে বম্বে ডাক। আজকের রেসিপি হলো লইটা মাছের ঝুরি। আমি এত খারাপ রান্না বানাতে থাকবো না, আমি পালাচ্ছি। সে তো পালিয়ে গেল, লোটে মাছের নাকি এত বাজে গন্ধ সে আজ রান্নাঘরে থাকবে না। কিন্তু এই লইটা মাছের ঝুরি যখন বাঙাল বাড়িতে রান্না হয়, ভাতের সাথে আর যা যা পদ হয় সেগুলো মোটামুটি আবার ফ্রিজে ফেরত যায়। লোটে মাছের ঝুরি দিয়ে প্রথম পাত, মাঝের পাত, শেষ পাত মোটামুটি সব শেষ করে ফেলা হয়। তো চলো দেখে নিই যে কী কী ইনগ্রিডিয়েন্ট লাগবে আর মাছটাকে কিভাবে আমরা ধুয়ে কেটে নেব। মাছ কাটা ডান। এবার আমরা পেঁয়াজ কুচি করব, রসুন কুচি করব, কাঁচা লঙ্কা কুচি করব। কাঁচা লঙ্কা কিন্তু এটা বেসিক্যালি যারা লইটা ঝুরি খায় তারা খুব ঝাল খায়, কিন্তু ঝাল যারা বাড়িতে কম খাও, যেরকম আমার মেয়ে ঝাল খায় বাট মোটামুটি, তো লঙ্কা সবসময় নিজের স্বাদ মতো বুঝে দেবেন। পেঁয়াজ যখন ভাজবেন তখন পেঁয়াজ যাতে ভাজা হয়, মানে ক্রিস্পি হয়, এবং সেটা যাতে সগি না হয়ে যায় পেঁয়াজ বাটার মতন, আমাদের সবথেকে ইম্পর্টেন্ট কাজ হবে পেঁয়াজগুলোকে হাতে করে ছাড়িয়ে এই পাপড়িগুলোকে আলাদা করে নেওয়া। আলাদা করলে কি হবে, এগুলো ভাজা ভাজা হবে কিন্তু থ্যাসথ্যাসে হয়ে যাবে না। থ্যাসথ্যাসে পেঁয়াজ ভালো লাগে না। ঠিক যেরকম বেরেস্তা করার সময় আমরা পেঁয়াজগুলোকে ছাড়িয়ে নিই কেটে ফেলার পর, ঠিক ওরকমভাবে ছাড়িয়ে নেব। সর্ষের তেলটা কিন্তু এইবার একটু বেশি লাগবে, মানে 5 থেকে 6 টেবিল স্পুন। তেল একটু ভালো করে গরম করে নেব, নিয়ে পরপর তেলের ফোড়নগুলো দেবো। প্রথমে 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে, তারপর কালো জিরে, তারপর কুচনো রসুন, কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। গ্যাসটাকে একটু আস্তে করে দেবো, দিয়ে দেবো হচ্ছে নুন। এবার আমরা ধরুন 1 টিস্পুন চিনি দেবো। পেঁয়াজ যখনই ভাজা হয় চিনিটা দেওয়ার কারণ হচ্ছে পেঁয়াজে একটা খুব সুন্দর গোল্ডেন কালার আসে, আর পেঁয়াজ যেহেতু নিজেও একটু মিষ্টি, টেস্টটা যেটা পুরো গ্রেভিতে তৈরি হবে সেটা খুব ব্যালেন্সড হয়। একটু হালকা পিঙ্ক হয়ে গেলে আমরা এর ভেতরে টমেটোটা দিয়ে দেবো। এবার একে একে আমরা হলুদ, গুঁড়ো লঙ্কা আর একটু নুন দেবো, দিয়ে একটু চাপা দেবো যাতে টমেটোগুলো নরম হয়ে যায়। আচ্ছা, মশলাটা ভাজতে ভাজতে দেখো কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা কিন্তু এবার রেডি।
এবার আমরা মাছগুলো এক এক করে দিয়ে দেবো, দিয়ে কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট যেটা, মাছ কিন্তু লইটা এতই নরম যে এটাকে দিয়ে নাড়ানাড়ি করবো না, এটাকে দিয়ে হালকা করে চাপা দিয়ে দেবো যাতে মাছটা সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ হওয়ার পর আমরা কাঁটাগুলো একটু একটু করে কাঁটা দিয়ে মানে ফোর্ক দিয়ে আর কি ওগুলোকে তুলে নেবো, নেওয়ার পর মাছটাকে নাড়বো। এর সাথে দিয়ে দেবো বাকি রসুন বাটাটা। জাস্ট একবার ওপর নিচু করে নেবো, নিয়ে এটাকে চাপা দেবো। মাছগুলো এবার অনেকটা নরম হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা কাঁটা দিয়ে আস্তে আস্তে করে ওর মাঝখানের যে বোনটা সেটাকে সরিয়ে দেবো, তাহলে মাছটা খাওয়ার সময় একদম মুখে লাগবে না। এই যে একদম পরিষ্কার করে কাঁটাগুলো বার করে নেব। যতটা সম্ভব এইভাবে যদি মাঝের কাঁটাগুলো বার করা যায় তাহলে বাচ্চারা, মানে আমার মেয়ের মতন বাচ্চারা যারা খাদ্য রসিক, তারা কাঁটা ছাড়া মাছটা ভীষণ ভালোভাবে এনজয় করতে পারে। খুব বেশি সেদ্ধ করব না, এমন সময় কাঁটাগুলো বার করবো যাতে মাছগুলো ভেঙে না যায়, কিন্তু কাঁটাটা পরিষ্কারভাবে বেরিয়ে আসে। এবার যেমন দেখতে পাচ্ছ মাছটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে, সেই যে অতটা জল মাছ ছেড়েছিল আমরা কিন্তু কোনো এক্সট্রা জল দিইনি, মাছ নিজের জলে নিজেই সেদ্ধ হয়। লইটা মাছের স্পেশালিটি হলো যে লইটা মাছের ভেতরে অনেকটা ফসফরাস থাকে, যেটা চোখের পক্ষে ভীষণ ভালো। কিন্তু আমি যেটা পছন্দ করি সেটা হচ্ছে একদম লইটার ঝুড়ো ঝুড়ো যে ব্যাপারটা, সেইটা গরম ভাত আর লইটার ঝুড়ি। কেন সুন্দর কেন? তোমার না পছন্দ নয়? খাই। দাঁড়াও দাঁড়াও, এই যে তোমার ভাত। দাঁড়াও, সুন্দর। আরে দাও নাকি, আরে রেখে খাও। ব্যাস হয়েছে, এবার শান্ত হয়ে খেতে বসো। এই না বলছিলে ভীষণ বাজে, পচা গন্ধ ছাড়ছে। রান্না করার পর তো ভালো ছাড়ছে। ওয়েট, আগে 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 কি বলতে হয়, কি বলতে রান্না শেষে কি বলতে হয়? আমাদের দুজনের এই মজা, এই মারামারিগুলো দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলকে নিশ্চয়ই করে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক আর ইনস্টাগ্রামে আমাদের ফলো করতে ভুলবেন না। আমাদের চ্যানেলের নাম মা মেয়ের রান্না বান্না। নমস্কার।